আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মোহর পাবে। তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইল, ব্যয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট দায় আছে মেয়েদের? কোনো দায় আছে? আপনি ছেলে মানুষ, তখন মেয়েদের পক্ষে বললাম, আসলে আপনাদের পক্ষে একটু বলি। ছেলে মানুষ বিয়ে করতে গেছেন, মোহর আপনারা দিতে হবে, স্ত্রী দিবে না, স্ত্রী নিবে শুধু। এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন, মিষ্টির টাকা কে দিবে? স্বামী। শরিয়ার নির্দেশ, এটা বাধ্য, বাউন্ড, স্বামী দিবে, স্ত্রী না। আবার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন, তখন ফলমূল মিষ্টি মিষ্টি যাই কিনেন, এটা বিলও কে দিবে? স্বামী দিবে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে 16 আনা হলো ছেলে, আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার? মেয়ে। এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন, বাবার হোটেলে তারপরও খান, ভার্সিটিতে পড়েন, বাবা টাকা পয়সা পাঠায়, এটা তো বোনাস হিসেবে পাচ্ছেন। কোনো বাবা যদি বলেন যে দেখো বাবা, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হয়ে গেছো, এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়া, অতএব তোমার চরকায় তুমি তেল দাও, এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন, সে রাইট তার আছে। যদিও বেশিরভাগ বাবাই বলেন না, আলহামদুলিল্লাহ, তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করে। তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন, ভরণ পোষণ পাচ্ছেন, ভাগযুক্ত করার কথা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবারের অধিকারটুকু আপনার নাই। কিন্তু মেয়ের কতদিন আছে? যতদিন বিয়ে না হয় ততদিন। বিয়ে হয়ে গেলে কার? স্বামী। স্বামী মারা গেলে হয় ছেলের, নইলে ভাই, নয় আবার বাবা। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পুরুষের উপরে তার দায়িত্ব শরীয়ত বর্তাইছে যে হ্যাঁ, কেউ না কেউ নিতে হবে। তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে। এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, সব দিক থেকে দায়িত্ব তার। কিন্তু সে বাবার সম্পদে যদি 2 টাকা পায়, আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয়, এমনকি তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের চরকার তেলটাও তার দেওয়া না লাগে, অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজে যদি জোগাড় করা না লাগে, এরপর তার যদি 1 টাকা দেওয়া হয়, তার প্রতি কি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? শুধু সুবিচার। নারী হিসাবে তারা বরং অতিরিক্ত দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন যে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, সরি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার দাও। ন্যায্য অধিকার দিতেই কখনো সমান দিতে হয়, কখনো বেশি দিতে হয়, কখনো কম দিতে হয়। আপনার 2টা ছেলে আছে, একটা বয়স 10 আর একটা বয়স 20। সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুইজনের জন্য একই সাইজের জামা কেনা লাগবে। আর যদি ন্যায্য অধিকার দিতে চান তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন। ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে, সমান অধিকারের কথা বলে না। সমান অধিকার শুনতে অনেক চমকপ্রদ শোনা যায়, কিন্তু এটা বাস্তবতা সস্তা, অন্তঃসার শূন্য, বাস্তবতা বিবর্জিত। আপনার 2টি ছেলে আছে, একটার গায়ে জ্বর এসেছে 102, আরেকটার গায়ে এখনো জ্বর নাই। সমান অধিকারের দাবি হলো 2জনকে ঠাসায় নাপা খাওয়াবেন, আর ন্যায্য অধিকারের দাবি হলো একজনকে কুসুম গরম পানি দিবেন, আরেকজনকে শীতল ঠান্ডা পানি দিবেন। এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন, সিদ্ধান্ত আপনার। ভাইরা আমার, মুসলমানদের উপরে যে আঘাত করা হয়, সে আঘাতগুলো একদিক থেকে না, চতুর্দিক থেকে। আপনারা জানেন আমাদের দেশে একটা বিশেষ শ্রেণী মানুষ আছে, আর দেশের বাইরে তো আছেই, আমাদের মুসলমানদেরকে এমন ভাবে ট্রিট করা হয় যেন আমরা মুসলমানরা দুনিয়ার সমস্ত অশান্তির জন্য দায় আমাদের, আমরা সব অশান্তিকামী, আমরা সব উগ্র, আমরা সব সকল সমস্যার মূল। অথচ আপনি পৃথিবীর যেদিকে চোখ মেলবেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাবেন দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে শুধু মুসলমানের চেহারাই আছে। আফ্রিকায় সে গরিব দেশগুলোর সম্পদ লুণ্ঠন করছে পৃথিবীর মল রাষ্ট্রগুলো, যারা আমাদেরকে সারাদিন মানবতার সবক শোনায়, যারা সকাল বিকাল আমাদেরকে অধিকারের জিগির শোনায়, তারা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি, শান্তি রক্ষার নামে, শান্তি রক্ষা মিশনের নামে গরিব দেশগুলোর সম্পদ দিনে দুপুরে লুট করে নিয়ে আসছে মল রাষ্ট্রগুলো পৃথিবীর, আপনারা সবাই জানেন। এবং যেখানে জুলুম চলছে, যেখানে যুদ্ধ চলছে, সেখানে আপনি দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে মুসলমানরা। সেটা ফিলিস্তিন বলেন, সেটা কাশ্মীর বলেন, সেটা বার্মা বলেন, সেটা সিরিয়া বলেন, সেটা ইরাক বলেন, সেটা আফ্রিকা বলেন, যেখানেই তাকাবেন, যেদিকেই যাবেন দেখবেন যে নির্যাতিত মানুষটি মুসলমান।
এরপরে বলা হবে পৃথিবীর অশান্তি সৃষ্টিকারী উগ্র জঙ্গি কারা? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মিশন, এই তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে। 27টি যুদ্ধে, এই 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে সর্বসাকুল্যে তার পুরো জীবনে যত মানুষ মারা গেছে সে মানুষের সংখ্যা হলো 1000, সম্ভবত 1013 জন বা 16 জন। এর মধ্যে আবার 600 জন ছিল ইহুদি, যারা বিশ্বাস ভঙ্গের দায়ে বিচারিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছে। তাহলে তাদেরটা বাদ রাখলে এটা তো যুদ্ধে মারা যায়নি। মাত্র 400 মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের 27টি যুদ্ধে মারা গেছে, 400 মানুষ। এর মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানরাই। তার গোটা মিশনকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে এই মূল্য তাকে দিতে হয়েছে। আর আমাদের নতুন বাংলাদেশ পেতে কত মানুষকে মূল্য দিতে হয়েছে জীবন? প্রায় 2000-এর মতো মানুষ। ভাইরা আমার, 2টা বিশ্বযুদ্ধ করে 100 মিলিয়নেরও বেশি মানুষ হত্যা করেছে কারা? মুসলমানরা না? কারা করেছে? মুসলমানরা করেছে। 100 মিলিয়নেরও বেশি মানুষ শুধুমাত্র 2টা বিশ্বযুদ্ধে মেরেছে। এক একটা বিপ্লবের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো মেরেছে কারা? কিন্তু এরপরে আপনি দেখবেন যে সমস্ত তীর মুসলমানের দিকে, সকল দোষ মুসলমানের দিকে। আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, মাদক বলেন, খুন বলেন, ধর্ষণ বলেন, সম্পদ পাচার করা বলেন, দেশটাকে একেবারে শেষ করে ফেলে লুট করে শেষ করার কথা বলেন, যত রকমের অপরাধের কথা বলেন, এর মধ্যে আনুপাতিক হারে কয়জন হুজুরকে আপনি দেখতে পাবেন যে হুজুররা এই দোষে দোষী সাব্যস্ত হয়েছে? কয়জন? কিন্তু এরপরেও ভাবখানা এমন যে দেশ এগিয়ে যাচ্ছিল মঙ্গল গ্রহের দিকে, শুধু হুজুররাই টেনে রেখেছিল। দেশটা বহু আগে মঙ্গলে চলে যেত, পারে নাই কাদের জন্য? হুজুরদের জন্য। হেরা আমার, এই অবিচার, এই জুলুম আমাদের প্রতি চলছে। আর এই কারণে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, মুসলমান শুধুমাত্র জন্মসূত্রে না হয়ে আসুন আমরা একটু পড়াশোনা করে মুসলমান হওয়ার চেষ্টা করি। আমি এই আহ্বান রেখে শেষ করতে চাই, আপনারা এই জাতির সবচেয়ে বড় ভরসার জায়গা, আল্লাহর পর সবচেয়ে বেশি স্বপ্ন দেখে মানুষ আপনাদেরকে নিয়ে, এই প্রতিষ্ঠানকে নিয়ে। মুসলমানের সন্তান হিসাবে শুনে শুনে মুসলমান না হয়ে, জন্মসূত্রে মুসলমান না হয়ে আসলে ইসলামকে একটু জানার চেষ্টা করি। আমরা যদি ইসলামকে ভালোভাবে জানতে পারি, কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আর যদি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের যে ফরজ দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে সেক্ষেত্রে অন্যরা আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবে, ইসলাম সম্পর্কে ধোঁয়াশা তৈরি করবে। সময় ভাইরা, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আশা করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন আছে, তার যে জীবন ইতিহাস আছে, সেটা একটি বারের জন্য হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। যে কোনো সিরাত গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী, তার আবির্ভাবের পূর্বের বিশ্ব পরিস্থিতি এবং তার 63 বছরের জীবনী এবং তিনি পৃথিবীকে যে পর্যায়ে রেখে চলে গেছেন, তার এই জীবনীটা যদি আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আমি সব জায়গায় আহ্বান রাখি, আপনাদের কাছেও রাখছি, আমার বিশ্বাস মুসলমান হিসাবে আপনি আপনার ইসলামটাকে অন্যরকম ভাবে অনুভব করবেন। আপনার ভিতরে পরিতৃপ্তি আসবে। ইসলাম পালনটা আপনার কাছে বোঝা মনে হবে না, আপনার কাছে এটা আনন্দের মনে হবে, তৃপ্তির মনে হবে, যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটা একবার পড়ে শেষ করতে পারেন। শুধুমাত্র একটি সিরাত আয়োজনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে, পুনর্পাঠ করতে হবে, বারবার পাঠ করতে হবে, একাধিক সিরাত গ্রন্থ পাঠ করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যতবার আমি সিরাত গ্রন্থ পাঠ করেছি, যতবার পাঠ করেছি, একই বই একাধিকবার পাঠ করেছি, আমি একাধিকবার নিত্য নতুন দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার কাছে উদ্ভাসিত হয়েছে, উন্মোচিত হয়েছে, এবং আমার ঈমানকে আমি ফিল করেছি, অনুভব করেছি যে অন্যরকম এক উচ্চতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে পৌঁছে দিয়েছে। আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে শুধুমাত্র সিরাতের আয়োজন নয়, আসুন একটি হলেও সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, সম্ভব হলে আরো বেশি বেশি পড়ি, এবং সেই সাথে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া। আপনারা জানেন যে আমাদের অনেক ভাইরা আছেন, আমাদের এস এম নাহিদ হাসান ভাই বুয়েটিয়ান মানুষ, অথচ উনি কোরআনিক আরাবিকের উপরে যে কোর্স করার যে সমস্ত বই পুস্তক লিখেছেন, শত শত মানুষ উপকৃত হচ্ছে। আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়েও তার সে সমস্ত কাজ দেখে আমরা আশ্চর্য হই, অবাক হই, বিস্মিত হই যে আল্লাহ তাআলা কত বেশি খেদমত দিচ্ছেন। তো আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি, ক্লাসের বা একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা সময় বের করে যদি আপনারা কোরআনের সান্নিধ্যে সময় কাটান, কিছু সময় যদি আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সান্নিধ্যে সময় কাটান,
তাহলে আমি মনে করি যে আপনাদের ইসলামটা আপনারা অন্যরকম উচ্চতা নিয়ে যেতে পারবেন, ইমানের মিঠাটাকে আপনারা অনেক বেশি উপর নিয়ে যেতে পারবেন, আপনাদের ইসলামটা আপনারা অনেক ভালোভাবে অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে সেটি আমার দায়, শয়তানের তরফ থেকে আমাকে ক্ষমা করবেন। এবং আপনাদের এই আয়োজন এর পেছনে আমি আবারও বলছি, যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, মাননীয় ভিসি মহোদয় থেকে নিয়ে একেবারে কর্তৃপক্ষে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের সময়ত শিক্ষকবৃন্দ এবং আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা যেভাবে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমিও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মা বোনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, ইসলামের যে অবদান, সেটাকে আমরা কিঞ্চিৎ তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে একটি কথা সম্পর্ক না বললে অপূর্ণ থেকে যাবে, তা হলো আমাদের বোনরা অনেক সময় পশ্চিমাদের নানা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তারা ইসলামকে যেমন ভুল বোঝেন, আবার আমরা অনেকে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের মা বোনদেরকে আঘাত করে তাদেরকে অনেক সময় ইসলামের পরে আমরা বিষিয়ে তুলি। এটা আমাদের দোষ, আমাদের দায়। এই ব্যাপারে আমাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের বোনদের সতর্ক থাকতে হবে যে পশ্চিমাদের মুখরোচক কোন স্লোগানে তারা যেন ফাঁদে যেন পা না দেন। একজন মুসলিম হিসেবে আমার অধিকারের জন্য যা যা দরকার কোরআন এবং সুন্নাহ আমার তার সব কিছু বলে দিয়েছি। পশ্চিমাদের কাছ থেকে ধার করে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। একটা কথা আমি প্রায় সময় বলি, তাদের কাছ থেকে জ্ঞান, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি যে কোনো ভালো দিক আছে সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু তাদের কালচারকে অন্ধের মতো করে আমাদের সমাজে আনার কোনো কারণ থাকতে পারে না। আমরা তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে তাদের চাইতে যদি 200 বছর পিছিয়ে থাকি, পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 300 বছর এগিয়ে আছি ইনশাআল্লাহ। আমি সেটা শুধু মুসলমানদের কথা বলছি না, আমাদের এই অঞ্চলের হিন্দুরা, অন্যান্য ধর্মাবলম্বীরাও, তারাও পারিবারিক তাদের যে বন্ধন আছে, পারিবারিক যে সুসম্পর্ক আছে, এটা পশ্চিমারা কল্পনা করতে পারে না। অতএব এই জায়গাটাতে আমাদের বন্ধুকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে বিভিন্ন প্রপাগান্ডা। সে ব্যাপারে তাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং কোরআন হাদিসের কাছে আমাদের নারী হোক পুরুষ হোক সবাইকে মাথা নত করতে হবে। আল্লাহ নির্দেশের কাছে এর মধ্যে আমাদের প্রভূত কল্যাণ আছে।